যে নারী রান্নাঘরে গিয়ে ৩টি আমল করবে, ওই নারীর কপাল খুলে যাবে। ওই নারীকে সবাই ভালোবাসবে। ওই নারীকে তার স্বামী, তার শ্বশুর, তার শাশুড়ি, তার পাড়া প্রতিবেশী সবাই থেকে ভক্তি করবে, শ্রদ্ধা করে মন ভরে ভালোবাসবে। ওই ৩টি আমল করলে যেমন সবার ভালোবাসা পাওয়া যাবে, তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসাও পাওয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ওই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য এমন কতিপয় ফেরেশতা নিয়োজিত করে দিবেন, যে ফেরেশতা আপনার মনের বাসনা পূরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে। আপনার দোয়া আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে ফেরেশতা নিয়োজিত করে দিবেন, সে ফেরেশতা যদি দোয়া করে দেয়, ফেরেশতাদের দোয়া আমাদের দোয়া থেকে বেশি কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে। এই জন্য মা বোনদেরকে বলবো, যখন রান্নাঘরে রান্না করার জন্য যাবেন, ৩টি আমল করবেন। ওই ৩টি আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের বাসনা পূরণ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার ভালোবাসা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তৈরি করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনকে সুখময়, আনন্দময় করে দিবেন। ১ নম্বর আমল হলো, যখন রান্নাঘরে প্রবেশ করবেন, সেখানে গিয়ে সালাম দিবেন। এখন প্রশ্ন হলো, যদি রান্নাঘরে কোনো মানুষ না থাকে, তাহলে কিভাবে সালাম দেব? এর জবাবে বলা হবে, আপনি যে ঘরে প্রবেশ করবেন রান্না করার জন্য, সেখানে যদি কোনো মানুষ না থাকে, তাহলে ফেরেশতা সেই জায়গায় রয়েছে। আর ফেরেশতাদেরকে সালাম দেওয়ার জন্য আলাদা একটা বাক্য রয়েছে। সে বাক্যটা হলো এই: আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন রান্নাঘরে প্রবেশ করবেন, এইভাবে সালাম দিবেন: আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালামটা দিবেন। এই সালাম দিলে আপনার সালামটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া তু'মুত তুআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। তোমরা বেশি বেশি সালামের প্রচার করো এবং মিসকিনদেরকে অভাব অনটন, গরিব দুঃখী মানুষদেরকে খাবার খাওয়াও, এবং রাত্রি বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে, সেই সময় তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই ৩টি আমল করবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিরাপদে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তো যেই ৩টা আমল বলবো, প্রথম নম্বর আমল হলো সালাম দিবে রান্নাঘরে প্রবেশ করার পরে। হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর বাড়িতে গেলেন। ওই সাহাবীর বাড়িতে গিয়ে ৩টে সালাম দিলেন দরজার সামনে দাঁড়িয়ে। কোনো জবাব আসছিল না। রাসূল আবার সালাম দিলেন, কোনো জবাব আসছিল না। আবার সালাম দিলেন, কোনো জবাব না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে ফিরে গেলেন। যখন বাড়ি থেকে পিছনের দিকে রওনা করলেন, ওই সময় ওই সাহাবী ঘর থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিক থেকে ধরে ফেললেন। ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আপনি যখন আমাকে সালাম দিয়েছেন, আপনার প্রত্যেকটা সালাম আমি শুনেছি, তবে সালামের জবাব আমি মনে মনে দিয়েছি, আস্তে আস্তে দিয়েছি, আপনাকে শোনায় দেই নাই। এর কারণ হলো, আপনি যখন সালাম দিয়েছেন, তার মানে আপনি আমার শান্তির জন্য দোয়া করেছেন।
আর আমি চাইছিলাম আপনি আমার জন্য এই দোয়াটি একবার নয় 3বার করেন। এই জন্য আমি ইচ্ছা করে আপনাকে সালামের জবাবটা শুনে দেই নাই, যাতে করে আমার উপরে আল্লাহ পাকের শান্তি বেশি বর্ষিত হয়ে যায়। এই জন্য সালাম দিলে মানুষের মধ্যে মহব্বত বাড়ে, সালাম দিলে আল্লাহ পাক রহমত নেমে আসে, সালাম দিলে ঘরে আযাব গজব দূর হয় ঘর থেকে, সালাম দিলে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন কলবকে পবিত্র করে দেন। যাদের কলবের মধ্যে গুনাহের দাগ আছে, স্পট আছে, হিংসা আছে, অহমিকা আছে, অহংকার আছে, এই সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মনের হিংসা, বিদ্বেষ, তাকাব্বুর সব কিছু নির্মূল করিয়া দেয়। 2 নাম্বার আমল হলো আপনি যখন কোনো কাজ করার জন্য যাবেন রান্না করতে গিয়ে, 2 নাম্বার আমল হলো যে কোনো কাজই করবেন, কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। রান্না করতে গিয়ে প্রথমে রান্নাঘরটা ঝাড়ু দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যখন ঝাড়ু দেওয়ার জন্য যাইবেন আপনি বিসমিল্লাহ বলে ঝাড়ু দেওয়া শুরু করবেন। ঝাড়ু দেওয়ার পর যখন তরকারি কাটাকাটি করবেন বিসমিল্লাহ বলে তরকারি কাটবেন। যখন পাতিল ধুইবেন বিসমিল্লাহ বলে পাতিল ধুইবেন। যখন চাল ধুতে করবেন বিসমিল্লাহ বলে চাল ধুতে করবেন। ডাল, চাল, মাছ, আলু, তরকারি যা কিছু রান্না করবেন সেই সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আপনি রান্না শুরু করবেন, কাজকর্ম শুরু করবেন। এতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনার রান্নার কাজে বরকত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া ওয়াকতাউ। যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করা হয় না, ওই কাজটা বরকত থেকে খালি হয়ে যায়, ওই কাজের মধ্যে আল্লাহর বরকত থাকে না। এই জন্য রান্নার কাজে যদি আল্লাহ তাআলা বরকত পেতে চান, রান্না কাজে শুরুতে বিসমিল্লাহ বলে রান্না বান্নার কাজ শুরু করবেন। যখন আগুন ধরাবেন ওই সময় বিসমিল্লাহ বলে আগুন ধরায়া দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আপনার রান্নার মধ্যে প্রচুর বরকত পাওয়া যাবে। এই বিসমিল্লাহ এমন একটা আমল, হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় একবার তিনি কোথাও যাচ্ছিলেন, দেখতে পাইলেন এক ব্যক্তির কবরের মধ্যে আযাব হয়। আবার যখন আসলেন ফিরে তখন দেখলেন তার কবর আযাব হয় না, বন্ধ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব হয়, কিন্তু এখন দেখি কবর আযাব হয় না, কবরটা নিরাপদ আছে, সুখ শান্তিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও ঈসা, যে ব্যক্তির এই কবর, এই ব্যক্তি ছোট একটা নাবালক শিশু রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই বান্দা মারা যাওয়ার সময় বলছিল, আমার বিবি রে, আমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবা, আল্লাহ পাকের শিক্ষায় শিক্ষিত করবা। এই সন্তান বড় হয়েছে, তাকে মাদ্রাসায় তার মা ভর্তি করাইয়া দিয়েছে। এই সন্তান মাদ্রাসায় ভর্তি করেছে, শিক্ষক তাকে পড়াইয়া দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করলাম। এই নাবালেক বাচ্চা যখন আল্লাহকে পরম করুণাময় বলেছে, আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ এসে গেছে। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। এই ছোট নাবালেক শিশু আল্লাহকে পরম করুণাময় যখন দয়ালু বলে দিয়েছে, আল্লাহ তাআলা বাচ্চার প্রতি এত বেশি দরদি হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার বিসমিল্লাহর বরকতে তার বাবার কবর আযাব মাফ করে দিয়েছেন। এই জন্য সবাই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কাজের শুরুতে বিসমিল্লাহ,
ফজর নামাজের পর 19 বার বিসমিল্লাহ, ফজরের নামাজের পর 19 বার বিসমিল্লাহ পড়লে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের 9 জন ফেরেশতা রয়েছে, বড় বড় 9 জন ফেরেশতা। বিসমিল্লাহ 19 বার পড়লে জাহান্নামের 19 জন ফেরেশতা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। 3 নম্বর আমল হলো দুরূদ শরীফ কিংবা ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ অথবা দুরূদ, এই দুইটার যে কোনো একটা পড়বেন। আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ পড়লে কি হবে আপনাদেরকে সংক্ষেপে বলি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যেই পরিমাণ দোয়া দুরূদ পড়ি তার মধ্যে 1 ভাগ দুরূদ পড়ি, বাকি 2 ভাগ অন্যান্য দোয়া পড়ি, এটা আমার জন্য হবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কাব, তুমি যদি দুরূদের পরিমাণ আরো বাড়ায় দাও তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অর্ধেক দুরূদ পড়ে বাকি অর্ধেক অন্যান্য দোয়া পড়ে তাহলে হবে না? নবীজি বললেন, ও কাব, তুমি যদি তোমার দুরূদের পরিমাণ আরো বাড়ায় দাও তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি 3 ভাগের 3 ভাগে দুরূদই পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কাব, তুমি যদি 3 ভাগে দুরূদ পড়ো তাহলে শুনে নাও, আল্লাহ তাআলা তোমাকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল সগীরা গুনাহগুলো maaf করবেন। 2 নাম্বার পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য যখন রান্না করবেন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ বেশি বেশি করিয়া পড়বেন। আরেকটা চমৎকার হাদিস শোনায় মহানবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা লা তাজিলিল মালায়েকাতু মা সাল্লা আলাইয়া, যতক্ষণ পর্যন্ত কোন বান্দা নবীর উপরে দরুদ পড়ে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। আপনি যদি 5 মিনিট নবীর উপরে দরুদ পড়েন, 5 মিনিট আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। 10 মিনিট যদি দরুদ পড়েন, 10 মিনিট ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এই জন্য নবীজি বলেন, বান্দা তুমি এখন চাইলে দরুদ কমও পড়তে পারো, বেশি পড়তে পারো। তুমি যত দরুদ বেশি পড়বা ফেরেশতা তত বেশি তোমার জন্য কল্যাণে দোয়া করবে, মাগফিরাতে দোয়া করবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত রান্না করবেন ততক্ষণ পর্যন্ত দুরূদ পড়বেন বিশ্ব নবীর উপরে। দুরূদ পড়লে যেমন গুনাহ মাফ হয়, দুরূদ পড়লে মনের আশা আল্লাহ তাআলা কবুল করিয়া নেয়। দুরূদ পড়বেন অথবা চাইলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়লে কি লাভ হবে সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, আস্তাগফিরুল্লাহ পড়লে 1 নম্বর লাভ হলো গুনাহ মাফ হয়, 2 নম্বর লাভ হইল আল্লাহ তাআলা সম্পদ দান করে। যাদের গরিবী হালাত আছে আল্লাহ তাআলা গরিবী হালাত দূর করে দেয়। 3 নম্বর লাভ হইল আল্লাহ তাআলা নিঃসন্তানকে সন্তান দেয়। 4 নম্বর লাভ হইল আল্লাহ তাআলা মৃত্যুর পর জান্নাত দান করেন। 5 নম্বর লাভ হইল আল্লাহ রাব্বুল আলামিন আনন্দময় সুখময় সংসার পরিবার দান করেন। 6 নম্বর লাভ হইল আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে
আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেয়। 7 নাম্বার লাভ হইল আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দেন যা বান্দা কল্পনাও করতে পারে না। এই জন্য আমি চাই আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ দুইটা একসাথে পড়বেন। কিভাবে পড়বেন? আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়বেন। আবার বলছি আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুরূদ পড়া হবে, আস্তাগফিরুল্লাহ পড়া হবে। এই দুইটা যখন একসাথে হবে আল্লাহ পাকের রহমত বরকত আপনার দিকে বৃষ্টির গতিতে আসতে থাকবে। এই জন্য যখন রান্না করবেন তখন 3টা আমল করবেন। এই আমলটা শুধু মহিলাদের জন্যই নয়, এই আমলটা হলো সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য, চাই সে নারী হোক পুরুষ হোক, যে যে কাজের মধ্যে আছে সবাই আমল করবে। এই 3টা আমল যখন সবাই করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কাজের মধ্যে, তার কথার মধ্যে, তার আমলের মধ্যে বরকত আর বরকত দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারে, তার পরিবারে শান্তির জোয়ার সৃষ্টি করে দিবেন।